সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক নাস্তিক ব্যক্তির মজার একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। এক গ্রামে এক নাস্তিক ব্যক্তি বাস করত। উনি ছিলেন ছোট এক ব্যবসায়ী। বাজারে ওনার একটা দোকান ছিল। তিনি কখনো কোনো ধর্মস্থানে যেতেন না। ওনার বক্তব্য ছিল, জীবনে যা হয় তার জন্য মানুষের কর্মই দায়ী। ঈশ্বরকে বিশ্বাস না করার পেছনে যে কারণগুলো ছিল সেগুলো ছিল অতীব সাধারণ। শৈশবে বাবা মারা যাওয়া, আর্থিক অনটন ইত্যাদি। কিন্তু ওনার স্ত্রী ছিল ঠিক তার বিপরীত। ঈশ্বরের প্রতি তার প্রবল বিশ্বাস ছিল। তার মতে এই সংসারের সবচাইতে শক্তিশালী একজনই, সেই ঈশ্বর। ওনার স্ত্রী মাঝে মাঝেই সৎসঙ্গে মহাত্মাদের প্রবচন শুনতে যেতেন। স্বামী নাস্তিক থাকায় সে কখনো তার বিরোধিতা করেনি বা ঝগড়া করেনি, কিন্তু স্বামীকে অনেকবার মহাত্মার প্রবচনের ভালো দিকগুলোর ব্যাপারে বলেছিল। তাতেও কোনো ফল হয়নি। দুইজন একে অপরকে মেনে নিয়েছিল। বাড়িতে ছোট একটা মন্দিরের নির্মাণও করা হয়েছিল। কিন্তু স্ত্রীর মন সর্বদা চাইতো তার স্বামীও যাতে তার মতোই হয়ে যায়, ঈশ্বরে বিশ্বাস করে, মহাত্মাদের প্রবচন শোনে ইত্যাদি। একদিন তাদের বিবাহবার্ষিকীর দিন কয়েক আগে স্ত্রী সেই ব্যক্তিকে বলে, আমাদের এটা ৫ম বিবাহবার্ষিকী, একটা জিনিস চাইব, দেবে? সেই ব্যক্তি বলেন, নিশ্চয়ই। স্ত্রী বলে, একবার তুমি সৎসঙ্গে প্রবচন শুনতে যাবে? কোনো উপায় নেই, কথা যে দিয়ে দিয়েছে। তিনি বলেন, ঠিক আছে, কিন্তু একবারই, শেষবারের মতো বলে দিলাম। এই কথায় বেশ খুশি হয় ওনার স্ত্রী। শনিবার মহাত্মার প্রবচনের দিন ছিল। সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত বেশ বড় আয়োজন। বড় প্যান্ডেল করে নিচে কার্পেট পেতে দেওয়া হয়েছিল। প্রায় ১,০০০ মানুষের বসার জায়গা ছিল সেখানে। সেখানে সেই ব্যক্তির পরিচিত অনেকেই ছিল। তিনি সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা অবাক হয়ে যায়। তারা বলতে থাকে, আরে আপনি এসেছেন, কি সৌভাগ্য আমাদের, আসুন আসুন। সেই ব্যক্তি সেখানে এগিয়ে যান। তারপর তারা বলে, বসুন বসুন। সেই ব্যক্তি বসে পড়েন। অনুষ্ঠান শুরু হতে তখনও ১৫-২০ মিনিট বাকি ছিল। এর মধ্যেই সেই ব্যক্তি ঘুমিয়ে পড়েন। তারপর মহাত্মা সেন প্রবচন দেন। অনুষ্ঠান শেষ হয়ে যায়। সেই ব্যক্তির আর ঘুম ভাঙে না। সকলে নিজের নিজের বাড়ি চলে গিয়েছিল। কার্পেট ওঠাতে এসে এক ব্যক্তি ওনাকে ডেকে তুলে দেন। তিনি উঠে বলেন, অনুষ্ঠান শেষ হয়ে গেছে? সেই ব্যক্তি বলেন, সব শেষ হয়ে গেছে, এবার যান। বাড়ি ফিরে আসে সেই ব্যক্তি। স্ত্রী প্রশ্ন করেন, কি গো, কেমন লাগলো প্রবচন, আর কি বা শিখলে? তিনি বলেন, ঠিকঠাকই ছিল, আমি 3টে জিনিস শিখলাম, আসুন আসুন, বসুন বসুন, আর যান। স্ত্রী বুঝতে পারে না এগুলো তিনি কি বলছেন। তাও সে বলে, তার মানে এগুলো মন্ত্র, বুঝলে? আজকের দিনটা এই মন্ত্রগুলো বলো। আজকে সে অন্য ঘরে শুয়েছিল। অনুষ্ঠানে এতক্ষণ ঘুমোনোয় তার আর ঘুম আসছিল না। তিনি ভাবেন, স্ত্রী যখন এতবার বলছে, ওই মন্ত্রগুলো কয়েকবার বলি। এমন সময় বাড়িতে এক চোর প্রবেশ করে। তখনই তিনি বলে ওঠেন, আসুন আসুন। চোর অবাক হয়ে যায়। অন্ধকারে আমায় দেখতে পেল কি করে? কি করবে সে বুঝতে পারছিল না। তিনি এবার বলেন, বসুন বসুন। চোর ভাবে, এ মনে হয় কোনো মহাত্মা হবে, সব বুঝতে পারে, আমি বরং পালিয়ে যাই। সে পালাতে যাবে এমন সময় তিনি বলে ওঠেন, যান যান। চোর ভাবে, এ আমায় চিনে নিয়েছে, কাল পুলিশ খবর দিয়ে আমায় ধরিয়ে দেবে। সে সঙ্গে সঙ্গে সেই ঘরে ঢুকে হাত জোর করে বলে, আমায় ক্ষমা করে দিন। সেই ব্যক্তি ভয় পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে দেন। দেখেন সামনে অপরিচিত একজন। সেই চোর বলে, আপনি তো সবই জানেন, কাউকে বলবেন না আমি চুরি করতে এসেছিলাম। আমি আপনাকে আমার কাছে যা আছে সব দিচ্ছি। বেশ কিছু টাকা বার করে ওনার হাতে দিয়ে সেই চোর চলে যায়। তিনি স্ত্রীকে ডেকে বলেন, সত্যি এই মন্ত্রের তো অনেক ক্ষমতা, কয়েকবার বলার মধ্যেই টাকা পেয়ে গেলাম। স্ত্রী সবকিছু বিস্তারিত জানতে চান। সব শোনার পর ওনার স্ত্রী বলে, তুমি সৎসঙ্গে গিয়ে ঘুমিয়েছ, আর সেই সৎসঙ্গের প্রভাবে তোমার উপকার হয়েছে। ভেবে দেখো, তুমি যদি সত্যি প্রবচন শোনো, ঈশ্বরে প্রেম করো,
বিশ্বাস করো, তাহলে কতই না ভালো হবে। বন্ধুরা, সৎসঙ্গের প্রভাব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, মানুষ আস্তিক হোক বা নাস্তিক, কোনো মহাত্মার প্রবচন, সৎসঙ্গের প্রভাব সর্বদা মানুষের মঙ্গল করে। দ্বিতীয়ত, জীবন সুন্দর করতে ভালো ভালো বাণী শুনুন, মহাত্মাদের প্রবচন শুনুন, সৎসঙ্গে কাটানোর মানসিকতা গড়ে তুলুন। তৃতীয়ত, কোনো মহাত্মার প্রবচন জীবনকে সুন্দর করে, এবং তাই তো বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের প্রবচন শুনতে এখনো হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।